সুযোগ আল্লাহ তাআলা দেন, তাহলে আশা রাখতে পারি যখন আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এই আশা আমরা রাখতে পারি যে এই ওসিলায় আল্লাহ তাআলা অবশ্যই পরকালে কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস গ্রন্থ থেকে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসের উপরে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে কুরবাত হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা শোনা ও বলার তৌফিক মহান স্রষ্টা দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মুসিবত তো আমাদের একটার পরে একটা লেগেই আছে, ঠিক কি না? মুসিবত আর পরীক্ষা এটা মুসলমানের থাকবেই। আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে ইমানদার বান্দাদের পরীক্ষা নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সব থেকে আল্লাহ তাআলা পরীক্ষা বেশি নেন হচ্ছে তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নবীগণদেরকে। আল্লাহ সব থেকে কঠিন পরীক্ষা নেন কাদেরকে বলেন? তার নবীদের, রাসূলদের সব থেকে বড় পরীক্ষা। অথচ ওই মানুষগুলো তো আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলো তো এমন মানুষ যে মানুষগুলো আল্লাহকে যা বলবেন তাই আল্লাহ শুনেন। ওই মানুষগুলো কখনো আল্লাহর নাফরমানি করে নাই, জীবনের কোনো গুনাহ নেই। কুল্লু আম্বিয়াই মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাদেরকে পরীক্ষায়, তারা সব থেকে দুনিয়ায় সব থেকে পরীক্ষা তাদেরকে নিয়েছেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে, এই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন তো মানুষের জন্য। এই দুনিয়াকে আল্লাহ তাআলা স্থির করেছেন যেন মানুষ সুন্দর করে বসবাস করতে পারে, মানুষ যেন সুন্দর করে মালিকের গোলামি করতে পারে, কোনো ব্যাঘাত না ঘটে যেন নামাজ পড়তে, মালিককে ডাকতে যেন ব্যাঘাত না ঘটে, তার জীবন যাপনে কোনো যেন সমস্যা না হয়। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, এই জমিনটা পানির উপরে বর্ষমান আছে। এই জমিনটা সৃষ্টি হওয়ার আগে, মানে মাটি সৃষ্টি হওয়ার আগে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা পানি দিয়েছিলেন। কি বলেন? পানি ছিল, এই পানির উপর থেকে মাটি তৈরি হয়েছে। মাটিটা পানির উপরে আছে, জমিনটা পানির উপরে আছে। জমিন যদি পানির উপরে থাকে, তাহলে এবার বলুন তো, সমুদ্রের মাঝে যত বড়ই স্টিমার হোক না কেন, ও সমুদ্রের ভিতরে কিন্তু স্থির হয়ে চলতে পারবে না, ঠিক কিনা বলে? এই জমিনের থেকে পৃথিবীটা আরো বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই পাহাড় সমূহকে পরাগ স্বরূপ সৃষ্টি না করতাম, তাহলে জমিনটা স্থির থাকতো না, খেলাধুলা করতে থাকতো, মানুষ বসবাস করার মতো জায়গা খুঁজে পেত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে পরাগ স্বরূপ বানিয়ে দিলাম, পরাগ স্বরূপ বানিয়ে জমিনকে স্থির করে দিয়েছে। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করে দিলেন, যাতে আমি আপনি সুন্দর করে জমিনে চলতে পারি, জীবন যাপন করতে পারি, আর ওই আল্লাহ মালিককে ডাকতে পারি, মালিকের গোলামি করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে পেরাক মেরে দিলেন, সুবহানাল্লাহ। এরকম অসংখ্য জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের খিদমতের জন্য। কিন্তু এই মানুষকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য, মাঝে মাঝে মানুষকে সাবধান করার জন্য, যেন মানুষ এই দুনিয়ার বিশালতা পেয়ে, দুনিয়ার সব নাজ নেয়ামত পেয়ে যেন আল্লাহকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে একটু মানুষকে সাবধান করার জন্য মুসিবত পাঠায়া দেয়, ঠিক কি না? মুসিবত দেয় আল্লাহ, কখনো ঝড়,
কখনো ভূমিকম্প, কখনো করোনার মতো ভাইরাস তৈরি করে দেন, কখনো আল্লাহ তাআলা এক একটা রোগ এক একটা মাস সময় ছড়িয়ে দেয়, যাতে বান্দা আমার থেকে দূরে না যায়। প্রিয় বান্দাগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদের মাধ্যমে আমার কাছে আরো সমন্বিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহরই ঘোষণা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে, যারা আমার প্রিয়তম বান্দা, আমি মানুষদেরকে, আমার প্রিয়তম মুমিন বান্দাদেরকে আমি পরীক্ষা নেই। কখনো কখনো আমি পরীক্ষা নেব বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা। আল্লাহ তাআলা ভয় দিয়ে কখনো কখনো আমাদের পরীক্ষা নেন। এমন ঝড়ের সংবাদ আসে যে ওই ঝড়ের গতি এত বেগ থাকে, তাহলে দেশের অসংখ্য মানুষ মারা যাবে, এমন সংবাদ আমাদের কাছে আসে না। এই সংবাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন, এই মুসিবতগুলো দেন। এগুলো দেওয়ার কারণ হলো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে। মা যেমন বারবার সন্তানের কোলে ডাকে যে দূরে যাস না, বাঘে খেয়ে ফেলবে, বিপদ আছে, কাছে ডেকে রাখে। এইরকম দুনিয়ার বিশালতাতে, দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য দেখে মুসলমান যেন, তার ইমানদার বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত গুলো তার ডাক স্বরূপ বান্দাদেরকে উপহার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, বান্দা তুই দুনিয়ার বিশালতাতে মনে করবি এই দুনিয়াটা ধ্বংস হবে না। জীবনের সুস্থতা দেখে তুমি মনে করবা আমি আর মরবো না, আমার মরণ নাই, আমি তো সুস্থ, কত সুন্দর চলি। আল্লাহ বলে সুস্থতার মাঝে কখন আমি অসুস্থতা একটু দিয়ে বুঝাই রে বান্দা। এই যে সুস্থতা দিয়েছি এটা আমার নেয়ামত, আমার নেয়ামতের শুকরিয়া তুমি একটু আদায় করে চলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একটা সময় এক একটা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করেন। এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ইউসিবুল মুমিনু, কোন মুমিন বান্দাদেরকে যখন মিন শাওকাতিন, কোন কাটার আঘাত দ্বারাও যদি কোন মুমিনের মুসিবত পৌঁছে, আঘাত পায়, কাটার আঘাত সমতুল্য আঘাত যদি কোনো মুমিনের পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাতের বিনিময় রাফাআল্লাহু দারাজা, আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। কোন মুমিনের কাছে কোন মুসিবত পৌঁছলে যদি মুমিন ওই মুসিবতের উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর উপরে বিরক্ত প্রকাশ না করে, আল্লাহকে বলে আমার মালিক যেটা ভালো মনে করেছে সেটাই করেছেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন এই মুসিবতের কারণে আমার ওই বান্দার দরজাটা থেকে আমি আরো আগের থেকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেয় এই দরজা। আরো বলেন আও হাত্তা আনহু বিগাল খতিআ, কোন মানুষের যদি জ্বর হয়, জ্বরের উপরে যদি সে সন্তুষ্ট থাকে, বিরক্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টিতা জানায় আর বলে এই জ্বর দেওয়ার মালিক আল্লাহ, সারার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ ক্ষমতা নাই জ্বর দেওয়ার, জ্বর সারানোর, ঠিক কিনা বলে? এরকম যারা জ্বরের উপরে আকীদা রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে সন্তুষ্ট জানাবে, আল্লাহ বলেন ওই জ্বরের কারণে, ওই মুসিবতের কারণে আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য মুসিবত এটা আসা রহমত স্বরূপ, ঠিক কিনা বলেন? মুমিনের কাছে মুসিবত আসা এটা রহমত স্বরূপ। আল্লাহ বলেন ওই মুসিবতের কারণে আমি তার দরজাটা কিয়ামতের ময়দানে বাড়িয়ে দিব। আল্লাহ ডেকে বলবে রে মালিক,
ডেকে বলবে, ও গোলাম, আমি দুনিয়াতে তোকে এত কষ্ট দিয়েছি, এত মুসিবত তোর উপরে দিয়েছিলাম, ওই মুসিবতের সময় তুমি আমাকে ভুলো নাই, আমি আল্লাহ আমাকে ভুলো নাই, আমাকে স্মরণ করেছো, আমার উপরে রাজি খুশি ছিলা, আজকে এই মুসিবতের বিনিময় আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদাকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একটা সময় এক একটা পরীক্ষা নেয়, ঠিক কিনা বলেন? কখনো করোনা দিয়ে পরীক্ষা নেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ডেঙ্গু জ্বরের মতো জ্বর দিয়ে আমাদেরকে পরীক্ষা নেয়, ঠিক কিনা বলে? ডেঙ্গু জ্বর যেটা মশার থেকে তৈরি, এই ডেঙ্গু জ্বরটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন পরীক্ষা স্বরূপ। এখন যদি এই জ্বর আসার কারণে আমি ঈমান হারা হয়ে যাই, তাহলে আমি হব কপাল পোড়া, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার সব বাতিল আকীদা, যত ভ্রান্ত আকীদা ছিল, ভ্রান্ত মত ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে জাহিলিয়াতের যুগে সংক্রমণ ব্যাধির একটা ধারণা মানুষের মাঝে ছিল, একজনের থেকে আরেকজনের মাঝে রোগ ছড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সাহাবাদেরকে জানায় দেয়, ও সাহাবীরা শোনো, লা আদওয়া, ইসলামের ভিতরে সংক্রমণ ব্যাধি বলতে কোনো জিনিস নাই। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো অমুক কালের রোগগুলো ভিতরে যে রোগ এসেছে, এটা তো একটা উটের রোগ থেকেই সকলের শরীরে যে পাঁচরা রোগ, খুজলি রোগ, এটা ছড়িয়ে গেল। রাসূল সাহাবায়ে শোনো, প্রথম যে উটটির রোগ হয়েছে, তাহলে এই উটের রোগ কে দিয়েছে? এই উটের রোগ কোথা থেকে এসেছে? ওই উটের রোগ যেমন সৃষ্টি করতে পারে না মালিককে দিয়েছেন, তেমনি সব উটের ভিতরে রোগ দিয়েছেন আল্লাহ। এজন্য ইসলামের ভিতরে সংক্রমণ ব্যাধি বলতে কোন জিনিস নাই, যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের ভিতরে রোগ চলে যায়, এটা ইসলামের ধারণা নয়। ইসলামের ধারণা হলো রোগ দেওয়ার মালিক হলেন মহান আল্লাহ, ঠিক কি না? রোগ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ। এই জন্য তো করোনার সময় কত মানুষ কত চেপে থেকেছে, মানুষের কাছেও যে যখন শুনেছে দেশে করোনা ধরা পড়লো, তখন থেকে নাকি নিজের গ্লাসের ভিতরে গিয়ে আটকে রয়েছে, মানুষের নিঃশ্বাসও যেন শরীরে না লাগে। পরে শুনি ওই লোকটাও আগে করোনায় মারা গেছে, ঠিক কিনা বলে? আর হাজার গরিব মানুষ পেটের দায়ে থাকতে পারেন এই ঘরে, ওই অবস্থায় বের হয়েছে, কিন্তু তারা করোনায় মারা যায় নাই, ঠিক কিনা? রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ, আল্লাহ। তাহলে এখন যে আমাদের ডেঙ্গু জ্বর, এটাও এরকম একটা ধারণা আমাদের। যদি এই ধারণা হয় যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়ে যায়, তাহলে এটা আমাদের ভ্রান্ত ধারণা হবে। না না, রোগ দেওয়ার মালিক হলেন আল্লাহ, আর এই যে রোগটা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা স্বরূপ দিয়েছেন, ঠিক কিনা? পরীক্ষা স্বরূপ দিয়েছেন। পরীক্ষা এখন আমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করবো হলো, রোগ আসলে, কোন মুসিবত আসলে আল্লাহর উপরে সন্তুষ্ট জানিয়ে সবর করে থাকতে হবে। সবর করে থেকে যদি জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের থেকে আরো বড় পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, শোনো, ইমানদাররা শুনে নাও, যখন তোমার একটা ক্ষেত যদি তোমার কখনো নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক কোন দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, ওই ক্ষেতওয়ালা যদি সবর করে আল্লাহর উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় কালে তার প্রতিদান দান করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, ওই ক্ষেতটা যে নষ্ট হলো, সবর করেছে, রাসূল বলেন এই বছর অথবা তার পরবর্তী বছরে আল্লাহ তাআলা ওই জমিনে এমন ফসল দান করবেন, পর এই বছরে যেই লস হয়েছে তার ডাবল আল্লাহ পরবর্তী বছরে দান করে দাও। সুবহানাল্লাহ। অথবা তার যে একদিক থেকে লস হয়েছে, কিন্তু অন্যদিকে আল্লাহ ব্যবস্থা করে দেন। কখনো দেখা যায় পেঁয়াজের সে মার খেয়েছে, কিন্তু আলুর দাম সে এমন পেয়েছে, ওই পেঁয়াজের দামের থেকে আরো ডবল তার ইনকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের সব বিপদ
মুসিবত ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে বলেন? ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমরা এটা করি না। আমরা যখন মুসিবত আল্লাহ দেয়, আল্লাহকে বলি আল্লাহ খালি তুমি আমাকেই চোখে দেখলা, ঠিক কিনা বলেন? এইটা বলে ফেলি, বলি আল্লাহ আমি নামাজ পড়ি, আমি এত সৎ লোক, মানুষকে কষ্ট দেই না, আমাকেই তুমি আল্লাহ চোখে দেখলা, আমাকেই তুমি খালি মুসিবতে ফেলে, এমন কথা বলি কি বলি না বলেন? এটা আল্লাহর প্রতি বিরক্ত হলো, এটা সন্তুষ্ট হলো না। আল্লাহ যেটা ভালো মনে করেছেন ওটাই করেছেন, এটাই বলে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারায় কথা জানাই দিলেন, আমি মানুষদেরকে খবর দ্বারা, জু দ্বারা, ক্ষুধার্ত দ্বারা কখনো আপনার না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন। আমাদের সবার জীবনে এই পরীক্ষাটা আসবে, কিন্তু আপনি কখনো বুঝতে পারেন, কখনো বুঝতে পারেন না। জু দ্বারা পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে। কখন আল্লাহ তাআলা, আপনি একটা সরকারি কর্মচারী, আপনার সামনে ঘুষের একটা অফার এসেছে, ওই ঘুষ খেলে আপনি একটু আরামে থাকতে পারবেন, হয়তো সম্পদের মালিক হয়ে যাবেন। ওই ঘুষটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌকাটা তৈরি করে, সুযোগটা তৈরি করে আল্লাহ আপনাকে এবার পরীক্ষা নিচ্ছেন, ঠিক কিনা বলেন? এবার যদি আপনি ঘুষের অফারটা ছেড়ে দিয়ে আপনার নীতির উপরে সঠিক থাকতে পারেন, তাহলে আপনার ঈমান জয় হয়ে গেল, আল্লাহ আপনার কাছে প্রাধান্য পেয়ে গেল। আর যখন ঘুষের হাতে আপনি হাত দিবেন, ঘুষের টাকায় হাত দিবেন, তখন শয়তান বিজয় হলো আর আপনি পরাস্ত হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? তো এই পরীক্ষা আল্লাহ আমাদের ক্ষণে ক্ষণে আসে না নাই বলেন? প্রত্যেকটি জীবনের মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার ভিতরে নিচ্ছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে কথা জানিয়ে দিয়েছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, দুনিয়াতে আমি তোমাকে যে হায়াত দিয়েছি, যে জীবন দিয়েছি, এটা দুনিয়াতে দেখার জন্য কে নেক আমল করো, পরীক্ষা স্বরূপ আমি দান করেছি। আল্লাহ পরীক্ষা স্বরূপ আমাদের এই হায়াত দান করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় পরীক্ষা স্বরূপ আমাদের প্রত্যেকটা ক্ষণ পরীক্ষার ভিতর থেকেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি উপলব্ধি করি না। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আওয়াজ চলে আসলো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আপনার পরীক্ষা এবার শুরু হয়ে গেছে, আল্লাহর পরীক্ষা। এবার আপনি নামাজের দিকে আসলেন না শয়তানের দিকে দৌড়ালেন? যদি আপনি নামাজের দিকে আসেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, রেজাল্ট দিবে কিয়ামতের ময়দানে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা মুমিনের জীবনটা ক্ষণে ক্ষণে পরীক্ষার ভিতরে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সময় আমাদের পরীক্ষার ভিতরে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি করারও শক্তি দান করেছেন, আবার অন্যায় করারও শক্তি দান করেছেন। অন্যায় এর নেকি, দুইটা শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষার ভিতরে আমাদের জীবন নিচ্ছেন। তুমি ইচ্ছা করলে গুনাহও করতে পারো, ইচ্ছা করলে তুমি নেকিও করতে পারো। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সাথ দিয়ে দিলাম, দুনিয়াতে আমি তোমাকে ধরবো না, ঠিক কিনা বলেন? তাহলে প্রতিনিয়ত 5 বার নামাজের পরীক্ষা আমাদের জীবনে আসে। কয়বার বলেন? 5 বার নামাজের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নেন, যে দেখি গোলাম সিজদায় ডাক দিয়েছি, আমার কাছে এসে আমার কুদরতি কদমে এসে মাথাটা নত করে আমাকে স্বীকার করে কিনা আমি একটু দেখি। এই পরীক্ষা আল্লাহ প্রতিনিয়ত 5 বার আমাদেরকে নেয়, ঠিক কিনা বলেন? ফজরের সময় আল্লাহ তাআলা ডাক দেন, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাক দেন, পরীক্ষায় পাস হওয়ার জন্য জানায় দেয়, যদি নামাজের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসলা, তোমার ইহকাল পরকাল উভয়কাল কল্যাণ হয়ে যাবে। কিন্তু ওই সময় আপনার ঘুমায় থেকে আমরা সব হারিয়ে ফেলি, ঠিক কিনা? তাহলে সব দুনিয়ার এই পুরা জিন্দেগি আমাদের পরীক্ষার মাঝে চলছে, কিন্তু আমরা এটা উপলব্ধি করি না, ঠিক কিনা? আমরা উপলব্ধি করি না আল্লাহ তাআলা যে আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, এই সবগুলো আমার কাছে পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ বলেন? পরীক্ষা স্বরূপ। সবগুলো যদি ঠিক মতো আদায় করতে পারি, তাদের হক তাদের যেভাবে চালাতে হবে সেভাবে যদি চালাইতে পারি, তাহলে আমি পাস। যদি না পারি, তাহলে আমি ফেল মেরে গেলাম। ফলাফল পাবো কোথায়? কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? আজকে আমাদের মুসলিম সমাজ
বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে মুরু সালাতাকুম, তোমরা তাদেরকে আদেশ নামাজের আদেশ করো। কত বছর হলে বলেন? 7 বছর বলছে। কত বছর? 7 বছর হলে সন্তানকে নামাজের আদেশ করো। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, রাসূল বলেন তখন থেকে তাকে নামাজের জন্য প্রহার করো। যদি সে নামাজ না পড়ে তাকে হালকা মার দাও, জানে সে নামাজ পড়ে। আর আমাদের সন্তানদের বয়স, বিয়ার বয়স পার হয়ে যায়, এরপরে আমরা বাবারা সন্তানকে নামাজের কথা বলি না, ঠিক কিনা বলেন? তাহলে সন্তান দিয়ে আল্লাহ যে পরীক্ষা আপনাকে নিচ্ছেন, এই পরীক্ষা আপনি পাস না ফেল বলেন? ফেল করেছেন, আপনার যেটা হক আছে সেটা যদি ঠিক মতো আদায় করেন, যেমন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান তাকে আল্লাহ দিয়েছিলেন, কেনানকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকেও সন্তান দিয়েছিলেন, কিন্তু তার যে হক আছে তিনি হক আদায় করেছেন। শেষ মুহূর্তে যখন তিনি নৌকায় উঠেছেন তখনও তিনি ডাক দিয়েছেন, সন্তান আসো আমার উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে তুমি এই নৌকায় আরোহণ করো। কিন্তু সন্তান তার ডাক শোনে না, ঠিক কি না? কিন্তু তিনি ডেকেছেন, কিন্তু আমরা তো আজকে ডাকি না। আমি মনে করি বাবা আমি নামাজ পড়ছি তো আমার অনেক বড়, আমি মুসল্লি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে উঠে দেখেন না কি অবস্থা হয় আপনার। কারণ সন্তান দিয়ে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে, ওই পরীক্ষায় আপনি বাবা ফেল। স্ত্রী দিয়েছেন স্বামীর পরীক্ষায়, বা স্ত্রীর আলাদা কোন শরিয়াত, আলাদা কোন অধিকার ইসলাম গিয়ে দেয় নাই। স্বামীর অধিকারী হলো স্ত্রীর অধিকার। স্বামী যেইভাবে চালাবে স্ত্রীর ওইভাবে চলতে হবে, ঠিক কিনা? ওইভাবে চলতে হবে, আলাদা করাই নাই। স্ত্রী দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এবার আপনার স্ত্রী বিপর্দায় চলে, নামাজ পড়ে না, আপনার স্ত্রী গুনাহের ভিতরে লিপ্ত আছে, আপনি স্বামী এই পরীক্ষায় ফেল করেছেন। কি করেছেন বলেন? ফেল করেছেন। এরকম প্রত্যেকটা জীবন নিয়ে যদি আমরা চিন্তা করি, এই সব নিয়ামত গুলো আল্লাহ আমাকে দিয়েছেন, অর্থ হোক, সম্পদ হোক, যা কিছু দিয়েছেন সব আল্লাহ আমাকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। তাহলে কোনো কিছুই আমরা নিয়ে বাহাদুরি করতে পারবো না, ঠিক কিনা বলেন? কোনো কিছু নিয়ে বাহাদুরি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পদ আল্লাহ তাআলা যেভাবে ব্যয় করতে বলেছেন ওইভাবে যদি আপনি ব্যয় করেন তাহলে এই সম্পদের পরীক্ষায় আপনি পাস, ঠিক কিনা? আর যেভাবে আল্লাহ ব্যয় করতে বলেছেন ওভাবে যদি না ব্যয় করেন তাহলে আপনি ফেল করেছেন। এই হাত, এই পা, এই সব কিছু আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই হাতটা